ইরানের ইসলামী প্রজাতন্ত্রের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন মোজতাবা খামেনি। তিনি প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় ছিলেন। আলী খামেনি প্রায় ৩৬ বছর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে ক্ষমতায় ছিলেন, কিন্তু ২৮শে ফেব্রুয়ারি ইসরায়েলের বিমান হামলায় তার মৃত্যু হয় বলে জানানো হয়েছে। এরপর খুব দ্রুতই ইরানের ক্ষমতার কেন্দ্র নতুন নেতৃত্ব নির্ধারণ করে, আর সেই জায়গাতেই উঠে আসে মোজতাবা খামেনির নাম। মোজতাবা খামেনি আগে কখনো আনুষ্ঠানিক কোনো সরকারি পদে ছিলেন না, কিন্তু বহু বছর ধরেই তাকে ইরানের ক্ষমতার ভেতরের খুব প্রভাবশালী একজন ব্যক্তি হিসেবে দেখা হতো। বিশেষ করে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা ছিল। অনেকের মতে তিনি বহু বছর ধরেই এমন এক অবস্থানে নিজেকে নিয়ে গেছেন, যেখান থেকে সরাসরি নয় কিন্তু কার্যকরভাবে বিশাল প্রভাব খাটানো সম্ভব। ২০০৫ সালে মাহমুদ আহমাদিনেজাদের অপ্রত্যাশিত উত্থানের পেছনেও মোজতাবা খামেনির ভূমিকার কথা বিভিন্ন মহলে বলা হয়। এরপর কোমের ধর্মীয় শিক্ষা কেন্দ্রে তার পড়াশোনা ও শিক্ষকতার আড়ালে রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে তার প্রভাব আরও বাড়তে থাকে। এ কারণে আলী খামেনির মৃত্যুর পর উত্তরসূরি হিসেবে তার নাম সামনে আসা অনেকের কাছে অপ্রত্যাশিত ছিল না। তবে এই নির্বাচন শুধু পারিবারিক উত্তরাধিকার নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বড় রাজনৈতিক বার্তা। বিশ্লেষকরা বলছেন, ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করতে চাওয়া বাইরের শক্তিগুলোর জন্য এটি এক ধরনের জবাব। বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে মোজতাবা খামেনিকে গ্রহণযোগ্য নন বলে মন্তব্য করার পর বিরোধিতা করা ইরানের ভেতরে আরও কঠিন হয়ে পড়ে, কারণ তখন সহজেই তার বিরোধীদের বিরুদ্ধে বিদেশপন্থী হওয়ার অভিযোগ তোলা সম্ভব ছিল। আরেকটি বড় বিষয় হলো ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সমর্থন। রোববার তারা নতুন নেতার প্রতি গভীর শ্রদ্ধা, পূর্ণ অনুগত্য এবং নিঃশর্ত বাধ্যতার অঙ্গীকার করেছে। এর মানে ইরানের সবচেয়ে শক্তিশালী সামরিক ও রাজনৈতিক কাঠামোর বড় অংশ এখন মোজতাবার পাশে দাঁড়িয়ে গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তার নেতৃত্বে ইরান কোন পথে যাবে? সংস্কার নাকি আরও কঠোর প্রতিশোধ? বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক হামলায় তিনি পরিবারের বহু সদস্যকে হারিয়েছেন। ফলে তার নেতৃত্ব, প্রতিশোধ, নিরাপত্তা এবং ক্ষমতা সংহত করার প্রবণতা আরও বাড়তে পারে। অর্থাৎ মুজতাবা খামেনির উত্থান শুধু নেতৃত্ব পরিবর্তন নয়, এটি ইরানের ভবিষ্যৎ রাজনীতি, সামরিক কৌশল এবং পশ্চিমা বিরোধী অবস্থানের নতুন অধ্যায়ও হতে পারে।